অবিবাহিত মেয়েদের জন্য আজকের এই টোটকা। অবিবাহিত মেয়েরা যাদের বিয়ে হচ্ছে না এবং যারা শীঘ্র বিবাহ করতে চাও, তাদের জন্য আজকে কিছু টোটকা বলবো। খুব কার্যকরী, খুব উপকারী এবং খুব ফলদায়ী টোটকা। পালন করলে অবশ্যই ফল পাবে 95%, এটা আমি বলতে পারি জোর দিয়ে। তো কী সেই টোটকা, এগুলো ফলো করতেই হবে, কিন্তু ফলো করলে অবশ্যই ফল, বিবাহ তাড়াতাড়ি হয়ে যাবে, মঙ্গল হবে এবং সৎ পাত্রী একদম পাওয়া যাবে। তো কী সেই টোটকা? প্রথম, নাম্বার 1, পরপর 16টি সপ্তাহ মহাদেবের জন্য উপোস করুন। মহাদেবের শিবলিঙ্গে জল ঢালুন, বেলপাতা প্রদান করুন। জল প্রদান করার পর নিরামিষ ভোজন করুন, এবং যে সোমবারগুলো ব্রত করা হবে সেইগুলোতে নিরামিষ ভোজন করলে খুব ভালো হয়। 2, রামচরিত মানস পাঠ করুন রোজ। 3, মাতা পার্বতীর মন্দিরে লাল বস্ত্র, লাল ওড়না, লাল ফুল, হেনা, রলি, লাল জোর, যে জোরগুলো বিয়েতে কাজে লাগে, লাল রিবন, লাল রঙের 7টি কাঁচের চুড়ি দান করুন ও প্রার্থনা করুন মায়ের কাছে যেন সৎপাত্রে গতি হয় এবং খুব শীঘ্র বিবাহ হয়। নাম্বার 4, বিষ্ণু লক্ষ্মী মন্দিরে প্রত্যেক বৃহস্পতিবার 5টি লাড্ডু দিয়ে পুজো দিন এবং শীঘ্র বিবাহের জন্য প্রার্থনা করুন। নাম্বার 5, শ্রাবণ মাসে 108টি বেলপাতা দিয়ে শিবের পুজো করুন, প্রত্যেক দিন প্রার্থনা করুন। নাম্বার 6, লাল সুতোয় গৌরীশঙ্কর রুদ্রাক্ষ ধারণ করুন। নাম্বার 7, পরিবারে যদি বিবাহিতা কোনো মেয়ে থাকে তবে তার হাত দ্বারা মেহেন্দি পরুন, অর্থাৎ হাতে সে যেন তাকে মেহেন্দি পরিয়ে দেয়। এই হলো টোটকা। এই টোটকাগুলো যদি আমরা রোজ পালন করি এবং যদি কিছু কিছু রেগুলার বেসিসে করি, তাহলে কিন্তু আমরা মেয়েদের, যে সমস্ত অবিবাহিত মেয়েরা আছে তাদের শীঘ্র বিবাহ হয়ে যাবে এবং যোগ্য ফল পাওয়া যাবে।